হেই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। ওকে, সো তোমরা যদি 31 পৃষ্ঠা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে তোমাদের অনুশীলনী 2.1 আছে। এই অধ্যায়ের আমরা 6 পর্যন্ত আগের করে ফেলেছি আগের ক্লাসগুলোতে। এটা সেটের অঙ্ক। ওকে, সো আজকে আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। সো আমি আগেও বারবার বলেছি সেট অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় এসেই থাকে। সব পরীক্ষায় একটা করে অঙ্ক মাস্ট থাকেই। ওকে, সো এই অধ্যায়ের অঙ্কগুলো মনোযোগ দিয়ে তোমরা করে নিতে পারো। আর আশা করি আমার সাথে যদি অঙ্কগুলো করো তোমাদের আমি এতটুকু বলতে পারি, সেটের যে তোমাদের লেকিনসি আছে বা দুর্বলতা আছে এটা অবভিয়াসলি দূর হয়ে যাবে। ওকে, একটা ক্লাস করেই দেখো তাহলেই বুঝতে পারবা। এখানে দেখো, আর আরেকটু বলে নেই যে তোমরা যদি আগের ক্লাসগুলো দেখতে চাও তাহলে চ্যানেলের প্লেলিস্ট আছে, চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে সব অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে। ক নাম্বারে বলছে 7 নম্বরের যে x-1 x+y, তারপরে দুটো রাশি দিছে, কমা দিয়ে এখানে সমান দিছে x-2 x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। ঠিক আছে, মানে এখানে 2x+1 এর মান নির্ণয় করো। তাহলে এটার আমাদের কী করতে হবে, এক্স আর এই অঙ্ক দুটোর মধ্যে থেকে রাশি, বীজগণিতিক যে রাশি দিছে এই রাশিগুলোর মাঝখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান কি হয় সেই মানটা কিন্তু আমাদের কী করতে হবে, বের করতে হবে। সো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো চলো আমরা সমাধানে যদি চলে যাই। এখানে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে তাই না? আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই যে এটা খেয়াল করো, এই পাশে দুইটা পদ আছে, তাহলে এটা প্রথম পদ, এই রাশির এইটা প্রথম পদ, এইখানের এটা দ্বিতীয় পদ, এইখানের এইটা কিন্তু দ্বিতীয় পদ, তাই না? তাহলে যদি তাই হয় তাহলে দেখো আমরা শুরু করি এখানে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি এই যে এইটা সমান এইটা একের সাথে এক, তাহলে x-1 সমান আমরা কি লিখতে পারি, y-2 লিখতে পারি। আচ্ছা, সমীকরণের অঙ্কগুলো বাদে করতে হয় যেগুলোর মাঝে সমান থাকে। তাহলে এখন দেখো এক্স আর ওয়াইকে আমরা এই পাশে নিয়ে আসবো। কেন? আমরা অপনয়ন পদ্ধতিতে করব। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতেও করা যায় অঙ্কগুলোর সমাধান এবং প্রতিস্থাপন পদ্ধতিতেও কিন্তু করা যায়। এক্স ওয়াইয়ের মান তুমি যেটা চাও সেটাই করতে পারো। সো আমরা এখানে অপনয়ন পদ্ধতি করি। দেখো এখানে আমাদের কি আছে, এক্স আছে, এই পাশে সমান চিহ্নের এই পাশে ওয়াই আছে প্লাস, তাহলে ওয়াইকে যদি এখন সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলো তো? অবভিয়াসলি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই। ওকে, ইকুয়াল এই পাশে -2 আছে, 2ই থাকবে। এই পাশে প্লাস ছিল সমান চিহ্ন, এই পাশে মাইনাস ছিল, সরি, যদি এখন এককে এই পাশে নিয়ে যাই সমান চিহ্নে তাহলে কী হয়ে যাবে, এই পাশে মাইনাস আছে, এই পাশে প্লাস, তাহলে এই যে হয়ে যাবে +1। অর্থাৎ সমান চিহ্নের এই পাশ থেকে ও পাশে গেলে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ হয়। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কি করতে পারি, এখানে x-y আমরা ঠিকই রাখলাম, ইকুয়াল -2 থেকে +1 যদি করি তাহলে কত হয়ে যাবে, -1ই হয়ে যাবে। ঠিক আছে, মানে -2 থেকে +1 যদি আমরা কি করি, +1 করি তাহলে -1 থেকে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 1 ধরে নিলাম। ওকে, আচ্ছা, আবার বা এবং এখানে খেয়াল করো কি আছে, এইটা 2 এবং এইটাও 2। ঠিক আছে, যেহেতু প্রথমে আমরা এক্স রাখবো, এই রাশিটাই এক্স আসছে, এই জন্য এ পাশে আমাদের এক্স রাখার জন্য এইটা সমান এইটা, তাই না? আমরা যদি এইটা লিখি, দেখোতে y+2 সমান 2x+1। ঠিক আছে, তাহলে এই পাশে যতটুকু এই পাশেও ততটুকু, এই সমান মানে কি বোঝাচ্ছে, এই পাশে যতটুকু এই পাশেও ততটুকুই, তাই না? তাহলে সরাসরি কিন্তু আমরা এটাকে এই পাশে দিতে পারি, এটাকে এই পাশে দিতে পারি, তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। অর্থাৎ এই সম্পূর্ণটাকে তুলে ধরে যখন এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে, 2x+1, আর এই সমান চিহ্নের এই সম্পূর্ণটুক ধরে যখন ওই পাশে নিয়ে যাব তখন কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না। ওকে, যখন একটা একটা করে নিয়ে আসবো তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। ওকে, এই জন্য তাহলে দেখো সরাসরি আমরা লিখতে পারি এই যে এটা সমান 2x+1 সমান, সরি 1 মিনিট, সমান আমরা কি লিখতে পারি, এটা লিখে নিতে পারি। ঠিক আছে, y+2। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, বা 2x এ পাশে রইলো, এই ওয়াইকে এ পাশে নিয়ে আসবো, প্লাস আছে এ পাশে আসলে -y। ওকে, তার মানে এখন কি হয়ে যাবে, এ পাশে +2 আছে, 2ই থাকবে, 1 এ পাশে প্লাস আছে এ পাশে আসলে কী হয়ে যাবে, এখন মাইনাস হয়ে যাবে, -1। তাই যদি হয় তাহলে দেখো, বা
2x ঠিকই থাকবে মাইনাস ওয়াই, তাহলে 2x সমান 2 থেকে একবার দিলে কত হয়ে গেল, 1 হয়ে গেল। এটা আমাদের কি সমীকরণ নাম্বার 2। ওকে, তাহলে এখন কি করতে পারি, 1 ও 2 নং সমীকরণ কি করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে সরাসরি আমরা লিখতে পারি 1 বিয়োগ 2, এভাবে লিখতে পারি, করিয়া পাই, করিয়া পাই। আবার চাইলে তুমি লিখেও দিতে পারো 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কী ছিল দেখো তো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, এটা ছিল। আচ্ছা, তারপরটা কি আছে দেখো, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। ওকে, এখন আবার বলতে পারো যে আমরা এখানে মাইনাস দিয়ে কেন করলাম, প্লাস না করে, তাই না? এখন কী করবো যে আমরা ওয়াই কেটে দেবো, দেখো সমান আছে না, এই ওয়াই কিন্তু সমান। আমরা যদি এই যে এইখানে লক্ষ্য করি, এখানে দেখো ওয়াই আছে 1 নং সমীকরণে, এখানেও শুধু ওয়াই আছে, তাহলে এই দুটো সমান, তাহলে সমান সমান রাশি কেটে দেবো এই জন্য। ঠিক আছে, কারণ দুইটার আগেই যদি এর তো মাইনাস আছে, এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস। ঠিক আছে, এই জন্য আমরা যখন বিয়োগ করব তখন নিচের রাশির কী হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন এই যে এখন বিয়োগ করছি না, বিয়োগ করার সময় কী হয়ে যায়, নিচের রাশির চিহ্ন কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তার মানে এখানে দেখো, এখানে এই 2 এর আগে কী আছে, কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। এখানে কী আছে, মাইনাস আছে, তার মানে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই 1 এর আগে কী আছে, প্লাস আছে, তার মানে এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ নিচের রাশিটার যে চিহ্ন থাকে সেই চিহ্ন কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওকে, তাহলে এই যে এটি এখন হয়ে গেল প্লাসের, আর এটা হয়ে গেল মাইনাসের, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। ওকে, তাহলে এখান থেকে বাঁচলো কি, একটা প্লাসের এক্স আর একটা 2টা মাইনাসের এক্স। তাহলে 2টা মাইনাস এক্স থেকে একটা প্লাস এক্স বাদ দিলে কত থাকে, মাইনাস এক্স থেকে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে সমান, এটাও মাইনাস, এখন এটাও মাইনাস, মানে এখানে একটা পসাম, এখানে একটা পসাম, তাহলে কয়টা হয়ে যাবে, এই যে পসা থেকেই যাবে, পসা 2টা আম হয়ে যাবে। ঠিক আছে, পসা মানে বিয়োগ বললাম আর কি, বিয়োগকে পসা বললাম, বুঝতে পারছো? এখন পসা আম যদি এক জায়গা করো তাহলে কি সেগুলো ভালো হয়ে যায়, ভালো কিন্তু হয় না, পসা কিন্তু পসাই থেকে যায়, তাই না? এই জন্য এই যে একটা আর একটা 2টা ঠিকই রইলো, আর এই যে পসার সাথে রয়ে গেল। তাহলে এখান থেকে মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে কত পেল, এক্স সমান 2। সুতরাং এক্স ইকুয়াল 2। এখন আমরা কি করতে পারি বলতো, এক্সের মানে 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন কি এক্স সমান 2 এর মান 1 নং দেখো সমীকরণে বসিয়ে পাই, ওকে, তাহলে 1 নং সমীকরণ আমাদের কী ছিল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, এটা ছিল। এই যে 1 নং সমীকরণ এটা ছিল। তাহলে এখন কী করবো, এক্স সমান কত আমরা জানি 2, তাহলে এক্স না বসাই এখানে আমরা কী বসাবো, এক্সের জায়গায় 2 বসাবো, 2 মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস কত 1। তাহলে এখন বা এই মাইনাস ওয়াইকে আমরা এই পাশেই রাখবো। ঠিক আছে, এ পাশে কত, -1 আছে, -1ই রাখবো। তাহলে এই পাশে 2 আছে কি প্লাসের, সমান্তরাল পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -2। এখন কি করব দেখো, বা মাইনাস ওয়াই ঠিকই রইলো, এখানে -1 আর -2 এক জায়গায় করলে কত হয়ে যাবে, -3। ঠিক আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল কত পেয়ে গেলাম, 3। তাই এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এক্সের মান পেলাম কত, 2, আর ওয়াইয়ের মান কত পেলাম, 3। এই জিনিসটাই কিন্তু আমাদের বের করতে বলছে। লাস্টে আমরা এইভাবে লিখে দেবো, সুতরাং এক্স কমা ওয়াই এর মান কত, 2-র মান, এক্সের মান হচ্ছে 2 আর ওয়াইয়ের মান হচ্ছে 3। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা কি কঠিন কিছু না, কিন্তু একদম সহজ জিনিস, তাই না? এবং মজার জিনিস, কিন্তু সেট অঙ্কটাই কিন্তু অনেক মজার। ঠিক আছে, অনেক খুব ইজিলি করে ফেলা যায় অনেক সুন্দরভাবে। তারপরে দেখো, তারপরে যদি আমরা লক্ষ্য করি সেম জিনিস খ নাম্বার। ঠিক আছে, এখানেও দিয়ে দিছে বীজগণিতিক যে রাশি দিছে, 2টো করে পদ আছে, এবং এখান থেকেও এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে। চলো আমরা করি এখানেও। তাহলে দেখো এখানে, তাহলে এখন কি করব, সেমভাবে এটা 1 নম্বরের সাথে 1 নম্বরেরটা, তাহলে 1 নম্বরে কি আছে, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল, এই পাশের 1 নম্বর কত হচ্ছে 0, যেহেতু বের হয়ে গেছে আর কিছু নাই, সুতরাং এটা আমাদের কি হয়ে যাবে, 1 নম্বর সমীকরণ। ওকে, তারপরে দেখো এখন এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটার সমান কত লিখবো, এ ওয়াই মাইনাস সি কে, যেহেতু এক্স ওয়াই আমাদের এই পাশে আছে, এটারটা আছে, তাহলে এটাকে আমরা সামনে লিখব, এবং এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল কত লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে,
সো এক্সটাকে আমরা আগে নেব একটু, ঠিক আছে, কাটার জন্য, একসাথে কাটার জন্য এক্সটাকে আমরা সামনে নেব, আর এই যে ওয়াইটাকে আমরা কী করবো, মাঝে নিয়ে আসবো। এই জন্য এটার আগে গেছে মাইনাস আছে সি এক্সের আগে, তাহলে দেবো বা মাইনাস সি এক্স, এ ওয়াইয়ের আগে কী ছিল, প্লাস ছিল, তাহলে প্লাসই থাকে প্লাস এ ওয়াই। সমান জানি এই পাশে ও পাশে নেই নি, কিন্তু এই পাশেই খালি সমান জানি এই পাশ থেকে এটাকে সামনে আনছি আর এটাকে পিছনে দিছি। ওকে, আচ্ছা, সমান এ পাশে যা আছে তাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটাকে কি করতে পারি এখন বলো তো, এটা আমাদের সমীকরণ নম্বর 2 হয়ে যাবে, কিন্তু সমীকরণ নম্বর 2 হয়ে গেছে। এখন দেখো তো, আমরা যদি এখন কাটতে যাই এইটাকে, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তাহলে এই পাশে দেখো তো এক্স এক্সও মিল নাই, আবার ওয়াই ওয়াইয়েরটাও কিন্তু মিল নাই, কারণ এখানে আছে এ এক্স আর এখানে আছে সি এক্স, তার মানে এক না, একই চেহারা হলে কাটা যাবে। এখানে আছে সি ওয়াই, এখানে আছে এ ওয়াই, এখানেও কিন্তু এক না চেহারা। এদেরকে যদি আমরা এক চেহারা বানাতে যাই, তাহলে এই 1 নং সমীকরণকে যদি আমরা এ দিয়ে গুণ দিই, তাহলে এখানে এ চলে আসবে, এ সি ওয়াই। আর এই সমীকরণ 2 নং সমীকরণকে যদি আমরা সি দ্বারা গুণ করি, তাহলে এ সি ওয়াই আসবে, তাই না? তাহলে কিন্তু সমান হয়ে যাবে, একই চেহারা হয়ে যাবে তখন, তাই না? এবং তখন কিন্তু আমরা ইজিলি কেটে দিতে পারবো। তাহলে দেখো এখানে আমরা কি করি, 1 নং সমীকরণকে আমরা কি দ্বারা গুণ করবো বলো তো, এ দ্বারা। ওকে, কারণ এখানে আমাদের একটা এ আনতে হবে আর এখানে একটা সি আনতে হবে, তাহলে সমান হয়ে যাবে। এটাকেও কাটতে পারি, আবার এ এক্স এখানেও কিন্তু করতে পারি, ঠিক আছে, একে বানানোর জন্য। সো এটাকে বানানোর জন্য এখন আমরা কি লিখতে পারি, যে 1 নংকে এ দ্বারা ও 2 নংকে সি দ্বারা গুণ করে পাই, ওকে, তাহলে গুণ করি, চলো 1 নংকে সি দ্বারা, মানে এই 1 নংকে কী করবো, সি দ্বারা এ দ্বারা গুণ করবো, 1 নংকে এ দ্বারা গুণ করবো। তাহলে এইটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে কত হবে বলো তো, এ দিয়ে একে গুণ করলে কত হয়ে যাবে, এ স্কোয়ার আর এক্স, তারপরে মাইনাস এ দিয়ে সি ওয়াইকে গুণ করলে কত হয়ে যাবে, এ সি ওয়াই ইকুয়াল এ দিয়ে 0কে গুণ করলে কী হয়ে যাবে, 0ই হয়ে যাবে, কারণ পৃথিবীর যে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে সেটা কী হয়ে যায়, 0ই হয়ে যায়। ওকে, তাহলে 1 নং সমীকরণকে গুণ করা শেষ। এখন 2 নং সমীকরণকে গুণ করব কত দ্বারা বলো তো, সি দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস আছে, প্রথমে মাইনাসই থাকবে, এই যে মাইনাস, তাহলে একে যদি সি দ্বারা গুণ করি তাহলে কত হবে, সি দিয়ে সিকে গুণ করলে সি স্কোয়ার আর সাথে এক্স আছে এক্স। ওকে, এখানে প্লাস আছে, প্লাসই থাকবে। এখন একে যদি সি দ্বারা গুণ করি তাহলে এ সি ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, এ সি ওয়াই সমান, এখন এ স্কোয়ারকে যদি সি দ্বারা গুণ করি তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার সি। ওকে, তারপরে মাইনাস আছে, মাইনাসই থাকবে। আবার সি স্কোয়ারকে যদি সি দ্বারা গুণ করি তাহলে কী হয়ে যাবে, সি কিউব হয়ে যাবে, মানে এই সি স্কোয়ার তো অলরেডি আছে, আরও একটা সি দ্বারা গুণ করলে সি কিউব। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব দেখো, একে আমরা সুন্দর করে কাটাকাটি করব। এখন কি আমরা এটাকে বিয়োগ করব, না এটাকে আমরা যোগ করব। কেন, কারণ এদের চিহ্ন পরিবর্তন করা লাগবে না, কারণ আলাদা চিহ্ন আছে, একই চিহ্ন হলে তো কাটবে না, ঠিক আছে, প্লাস মাইনাস। যদি এখানেও মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম, বিয়োগ করতাম, কারণ একে প্লাস বানানো লাগতো, বিয়োগ করলে তখন প্লাস হয়ে যেত। তাহলে এখন আমরা লিখব কি, যোগ করে, এখানে লিখতে পারি যোগ করে, তাহলে যোগ করে এখানে কি হয়ে যাবে দেখো তো, এইটার এটা কেটে যাবে। তাহলে এখানে আমাদের কি বাঁচলো, উপরেরটা এখানে দেখো এ স্কোয়ার এক্স, তারপরে মাইনাস সি স্কোয়ার এক্স। বিয়োগ করলে যদি কাটাকাটি করা না যায় তাহলে এরকম সিরিয়াল বাই বসে যায়, ঠিক আছে, যতগুলো থাকে। এই নিচে যদি আরও একটা থাকতো তাহলে আরেকটা বসে যেত, কিন্তু সেটা যোগ হোক বিয়োগের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক। ওকে, আচ্ছা, তারপরে এখানে সমান দিয়ে দিলাম, তারপরে এখানে যা আছে তাই লিখে নিলাম, এ স্কোয়ার সি মাইনাস সি কিউব। তাহলে এখন এখানে দেখো, বা আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু কমন নিতে পারি। এখানেও দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স আমাদের কমন, তাহলে কী বাঁচলো এখানে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এ পাশ থেকে কি কমন যায় দেখো তো, এ পাশেও সি আছে, এ পাশেও সি আছে, তার মানে সি যাবে আমাদের কমন, ঠিক আছে। তাহলে এ পাশে কী বাঁচলো, এ স্কোয়ার মাইনাস, আর এ পাশে কী আসবে, সি স্কোয়ার, কারণ একটা সি কমন নিয়ে নিছি, এখানে আছে 3টা পাওয়ার, একটা অলরেডি নিয়ে নিছি, আর কটা আছে 2টা, এই জন্য এই যে উপরে 2 বসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, বা এখন এক্সের মান যেহেতু বের করবো, এক্সকে এই পাশে রাখবো, এখন এইটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এক্সের সাথে এইটুকু কী আকারে আছে বলো তো, গুণ আকারে আছে, কিন্তু এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, মানে কি আছে, গুণ আছে। যখন সমাধানের ওই পাশে দিয়ে দেবো তখন কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই যে এই পাশে যা আছে তাই থাকবে আগে, সি
এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিকই থাকবে, আর এই পাশে এটা এসে ভাগ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে এটা কেটে যাবে, দেখো একই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে সুতরাং এক্স সমান আমাদের কত বাসলো, সি বাসলো। ওকে, তাহলে এখন এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, খুব ইজিলি কিন্তু আমরা অঙ্ক শেষ করে ফেলবো। ওকে, সুতরাং এক্স সমান সি এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কী ছিল যদি একটু দেখি, দেখো তো এখানে কই গেল, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা বসাই, চলো এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তাহলে এখন আমরা কি করব, বা এ আছে ইন্টু এক্সের জায়গায় এক্স কিন্তু বসাবো না, এক্সের মান কত সি, তাহলে আমরা বসাবো সি মাইনাস, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে সি ওয়াই ইকুয়াল কত 0। তাহলে বা এখন আমরা এটাকে কি করতে পারি বলো তো, খুব ইজিলি কিন্তু অঙ্কটা আমরা দেখো এখানে শেষ করে ফেলতে পারি। কিছু বোঝা যাচ্ছে এখানে, আমরা কি করব এখানে এখন দেখো, তাহলে এসি এই এখানে ডট দিছি না আমরা, এই ডটটা মানে কি গুণ, সো এটা কিন্তু তাহলে গুণ একসাথে লিখতে পারি এসি মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। ওকে, সো আমরা এখন কি করব, যেহেতু কার মান বের করবো আমরা বলো তো, ওয়াইয়ের মান বের করব, তাহলে এটার সাথে ওয়াই আছে, এটাকে আমরা বাম পাশে রাখবো, বা মাইনাস সি ওয়াই, ঠিক আছে, ইকুয়াল এসি এই পাশে কী আকারে ছিল, প্লাস আকারে, সমান চিহ্ন ওই পাশে এখন কি লিখে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস এসি। বোঝা গেছে, এই মাইনাস কেটে যাবে, তাহলে দেখো বা যেহেতু ওয়াইয়ের মান বের করবো এই জন্য ওয়াইটাকে এই পাশে রাখবো, সমান সি এর সাথে কী আকারে আছে, গুণ আকারে, কারণ একসাথে আছে এর মাঝে কিছু নাই মানে কী চিহ্ন আছে, প্রত্যেকটা বর্ণ একটা আর একটার সাথে কী আকারে থাকে, গুণ আকারে থাকে। ওকে, তাহলে এইটাকে আমরা কি করব, দেখো এই সি ওয়াইয়ের সাথে সি কী আকারে, গুণ আকারে ছিল, এখন সিকে ওই পাশে পাঠাই দেবো, তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখন দেখো এ সি উপরে যে পাশে যা ছিল তাই থাকলো, আর এই পাশে সি কী আছে, ভাগ হয়ে যাবে, তাহলে এই সি আর এই সি কেটে যাবে, সুতরাং ওয়াই এখন আমাদের কত মান হবে, এ। তার মানে এক্সের মান কত পেলাম সি, আর ওয়াইয়ের মান কত পেলাম এ, তার মানে সুতরাং আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, এই যে এক্স ওয়াই ইকুয়াল এক্স সমান পাইছি সি আর ওয়াই সমান পাইছি এ। সো এটাই আমাদের অ্যান্সার। এই অঙ্কটা করতে কি অনেক কষ্ট হলো বা অনেক কঠিন কিছু ছিল বলো তো, ইজি না? আমরা যত অঙ্ক করব তত কিন্তু আমাদের কাছে আরও কী লাগবে, ইজি লাগবে। ওকে, আচ্ছা, আর একটা আছে 7 নম্বরে, সেটা হচ্ছে গ নাম্বার। এটাও চলো তোমাদেরকে আমি দেখাই দেই, ঠিক আছে, আমরা করে ফেলি, চলো সেম জিনিস কিন্তু একদম। তাহলে এখন এখানে যা আছে দেখো, 6x মাইনাস ওয়াই, এখানে আছে 13 ইকুয়াল 1, কমা দিয়ে আছে 3x প্লাস 2y, হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। সো এখান থেকেও আমরা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করি, চলো তাহলে দেখো এখানে আচ্ছা আমি দুইটা কি করছি, অপনয়ন পদ্ধতিতে করছি তাই না, এটা চলো প্রতিস্থাপন পদ্ধতিতে করি। অপনয়ন পদ্ধতিতে কিন্তু সেমভাবে আমরা ওভাবেই করতে পারবো। ওকে, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা নিয়ে যেভাবে করলাম বাকি দুইটা সেমভাবে কিন্তু করতে পারবো, যেহেতু ওই দুটো আমি তোমাদেরকে অপনয়ন পদ্ধতিতে দেখাইছি। সো এইটা আমরা কি করি, প্রতিস্থাপন পদ্ধতিতে দেখি। ওকে, চলো তাহলে দেখো এখানে, তাহলে আমরা কি লিখতে পারি, সেমভাবে এখানে কি আছে আমাদের 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এই যে 1 নম্বরের সাথে 1 নম্বরের। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, সমীকরণ নাম্বার 1। আর এখানে যে একটা আছে আর এখানে দুইটা আছে, এই জন্য এটাকে আমরা এই পাশে রাখবো, এবং 3x প্লাস 2y ইকুয়াল এখানে আমাদের কত হয়ে যাবে 13। এটা আমাদের কয় নম্বর সমীকরণ হয়ে যাবে, 2 নং সমীকরণ হয়ে যাবে। ওকে, তাহলে 1 নং সমীকরণ হতে পাই, চলো আমরা বের করি 1 নং থেকে, যে 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণটা কী ছিল আমাদের, দেখো তো এখানে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এটাই তো ছিল তাই না। তাহলে আমরা কি করব এটাকে, বা 6x এ পাশে 1 কি আছে, প্লাস আছে, সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে কী আছে, মাইনাস হয়ে যাবে, -1 ইকুয়াল ওয়াই এ পাশে কী আছে, মাইনাস আছে, ওয়াইকে যদি এখন ওই পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই। ঠিক আছে,
এই যে সমান চিহ্নটা যে আমরা এখানে দিয়েছি, এই সমান মানে কি বলতো, এই পাশে যতটুকু আছে এই পাশেও ততটুক, তার মানে কি সমান, দুটো দাঁড়িপাল্লার এই পাল্লায় যা আছে ওই পাল্লায় তাই আছে, যে কারণে আমাদের এখানে সমান হয়েছে, তাই না? তাহলে আমরা এটাকে কিন্তু ইজিভাবে লিখতে পারি, মানে এক্স সমান এটাও লিখতে পারি, ঘুরে লিখতে পারি যে এক্স না ওয়াই সমান 6x মাইনাস 1, মানে সম্পূর্ণটা ধরে সমাধান এই পাশে নিয়ে আসলাম আর এই পাশে সম্পূর্ণটাকে ধরে সমাধান এই পাশে বসাই দিলাম, তখন কিন্তু চিহ্নের কোনো কী হবে না, পরিবর্তন হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর কত, 3। প্রথমে দুইটা শেষ সমীকরণ, এটা কয় নম্বর সমীকরণ, 3 নং সমীকরণ। ঠিক আছে, এই দেখো, এই যে এটা ছিল প্রথমে 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 থেকে পাইলাম, আবার 3 নম্বর সমীকরণটা বের করলাম। এখন ওয়াইয়ের মানটা আমরা বসাবো, ঠিক আছে, ওয়াইয়ের মানটা 2 নং সমীকরণে বসাই দেবো, তাহলে কিন্তু একটা মান পেয়ে যাবো আমরা। ওকে, তাহলে বসাই চলো, ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে ওয়াইয়ের মান 2 নং সমীকরণে বসাই চলো। 2 নং সমীকরণ আমাদের এখানে কি আছে একটু খেয়াল করো তো, এই যে 3x + 2y, ঠিক আছে, 3x + 2y ইকুয়াল কত আছে, 13, এটাই না? হ্যাঁ, এটাই। তাহলে এখন কি করব, এখানে আমরা কি করব, জাস্ট ওয়াইয়ের মানটা বসাবো। ওকে, এখানে লক্ষ্য করো, তাহলে বা 3x আছে 3xই রাখবো, প্লাস 2 আছে 2ই রাখবো, এইখানে ওয়াইয়ের মানটা বসাবো। ওয়াইয়ের মান কত পাইছি দেখো তো, 6x মাইনাস 1। ওকে, আচ্ছা, তারপরে ইকুয়াল 13 আছে, 13 দিয়ে দিলাম, বা 3x, এখন দেখো এই 2 দিয়ে একেও গুণ করব, আবার এই 2 দিয়ে একেও গুণ করব। ওকে, এর আগে প্লাস, এই 6 এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 2 দিয়ে 6কে গুণ করলে 12, অর্থাৎ 6 দুগুণে কত হয়ে যাবে, 12x। আবার এই 2 এর আগে কি আছে, প্লাস, 1 এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 1কে গুণ করলে 2 1কে 2 সমান, এখানে কত হয়ে যাবে, 13 আছে, 13 এই পাশে। ওকে, তাহলে দেখো তো, এইখানে 3টা x আছে আর এখানে 12টা x আছে, তাহলে কয়টা হয়ে যাবে, 15টা x, তাই না? 15x মাইনাস 2 ইকুয়াল 13, বা এখানে দেখো 15x ইকুয়াল এপাশে 13, এই 2 এই পাশে কী ছিল, মাইনাস ছিল, সমান চিহ্ন পাশে পাঠিয়ে দিলে কী যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 2। তাহলে এখন দেখো তো, এটাকে যদি যোগ করি আমরা, বা 15x ইকুয়াল 13 আর 2 কত, 15, সেমভাবে যেহেতু আমরা কার মান বের করবো এই পাশ থেকে, x এর মান বের করব, বা তাহলে এক্সকে এই পাশে রাখবো, এক্সের সাথে 15 কী আকারে আছে, গুণ আকারে, কোনো চিহ্ন নেই মানে কি আছে, গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এ পাশে 15 যে ছিল এটা থাকবেই, আর এই 15টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, 15 দিয়ে 15কে ভাগ দিলে কত হলো, 1, ঠিক আছে। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে গেল আমাদের, 1। ওকে, সো এক্সের মান পেয়ে গেছি, কী করবো এখন, সেমভাবে এক্সের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এক্স সমান 1 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে 3 নং সমীকরণটা আমাদের কি ছিল মনে আছে, একটু দেখে নেই, এই যে y ইকুয়াল 6x মাইনাস 1, আমরা বসাই y ইকুয়াল 6x মাইনাস 1। ওকে, তাহলে বা এখানে দেখো y ইকুয়াল 6, এই x এর মান কিন্তু বসাবো, এখানে কিন্তু x বসাবো না, x এর মান কত আছে এখানে, 1 পাইছি আমরা, তাহলে 1, এই ইন্টু মানে কিন্তু গুণ, ঠিক আছে, সরাসরি গুণও দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, মাইনাস 1, তাহলে এখানে দেখো, বা y ইকুয়াল 6 দিয়ে 1কে গুণ করলে 6 1কে 6 বিয়োগ 1, বা y ইকুয়াল, তাহলে 6 থেকে একবার দিলে কত, 5, ঠিক আছে, সেটা এই না দিয়ে সুতরাং দিতে পারো, হয়ে গেল। তাহলে x এর মান পেলাম 1 আর y এর মান কত পেলাম, 5, তাহলে পেয়ে গেছি x, y, তাহলে x এর মান পাইছি 1, y এর মান পাইছি 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ইজি ছিল কিন্তু, একদম ইজি। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।